4.5 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $36 বিলিয়ন ছাড়িয়েছে। 24 জুন বুধবার বাংলাদেশ ব্যাংক জানায় দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $36.10 বিলিয়ন। এর আগে 2022 সালের অক্টোবরে $36 বিলিয়ন নিচে নেমে যায় রিজার্ভ। এরপর তা কমে 2024 সালের আগস্ট মাসে $25 বিলিয়ন ঘরে আসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শেষ মাস তথা ফেব্রুয়ারিতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল $35 বিলিয়ন ঘরে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও বাড়তে থাকে রিজার্ভ। সবশেষ 56 মাস পর বুধবার দেশের গ্রস রিজার্ভ $36 বিলিয়ন ছাড়িয়েছে। এদিকে আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী বুধবার দেশের রিজার্ভ দাঁড়িয়েছে $31.55 বিলিয়ন। চলতি 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় $35 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। একক বছর হিসেবে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আপনাকে একটি বিষয়ে জানতে চাই যে আমাদের তো দেখছি রেমিটেন্স প্রবাহ অনেকটা ইতিবাচক, কিন্তু রপ্তানি তো আসলে খুব বেশি বাড়ছে না। এর সঙ্গে কিভাবে সমন্বয় করছে বাংলাদেশ? আপনার কাছে কি তথ্য রয়েছে? আমাদের রেমিটেন্স যেটি বাড়ছে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে, আরেকদিকে রপ্তানি না বাড়লেও আমরা কিন্তু জানি যে আমাদের যে আমদানি ব্যয়, এই আমদানি ব্যয় কিন্তু পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একটি পদক্ষেপ নেওয়া হয়। যেমন কোনো ব্যাংক যদি তার এলসির যে পেমেন্ট দেওয়ার কথা, সেই পেমেন্ট দেওয়ার মতো ডলার যদি তার কাছে না থাকতো, সে আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নিত। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় যেটি করা হয় সেটি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ডলার বিক্রি বন্ধ করে দিয়ে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যেই অন্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো ছিল, অর্থাৎ একটি ব্যাংকের কাছে যদি ডলার না থাকে সে অন্য একটি ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছিল, তার যে দায় সে দায়িত্বে সে মিটিয়েছিল। তখন ঠিক এভাবে কিন্তু আসলে আমাদের রিজার্ভের যেটি আমাদের রিজার্ভ এখন যে একটা শক্ত অবস্থানে যাচ্ছে দিন দিন, এভাবেই কিন্তু আসলে এই প্রক্রিয়ার কারণেই বলা যাচ্ছে যে আমাদের রিজার্ভ শক্তিশালী হচ্ছে। আরেকটি কথা বলে রাখি যে ব্যাংকগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমাদের জানেন যে আমাদের এখানে শিল্পের যে কাঁচামাল আমদানি আমাদের কমে গিয়েছিল, বিভিন্ন শিল্প কলকারখানার যে মেশিনারি সেগুলোর আমদানি কমে গিয়েছিল, যার কারণে কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের যে অতিরিক্ত তারল্য যেটি ছিল ডলারের, সেটি আবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় $6 বিলিয়ন বেশি কিন্তু বাংলাদেশ ব্যাংক কিনে নিয়েছে। অর্থাৎ এই টাকাগুলো কিন্তু আমাদের রিজার্ভে যুক্ত হয়েছে, আমরা দেখেছি। অর্থাৎ রপ্তানি আয় আমাদের কমে গিয়েছে, সেটি ঠিক আছে, কিন্তু এর বাইরে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটি নির্বাচিত সরকার আসার পরেও আমরা এই পদক্ষেপগুলো আমরা দেখেছি যে অব্যাহত রয়েছে। বেশ করে ডলার কেনার যে প্রক্রিয়াটা, নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে বিএনপির নেতৃত্বাধীন যে নির্বাচিত সরকার, এই সরকার আসার পরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আমরা দেখেছি যে ডলার কেনা অব্যাহত রেখেছে নিলামের মাধ্যমে, যার ফলে আমাদের রিজার্ভ কিন্তু এখন দিন দিন আসলে বাড়ছে। 56 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিজার্ভ এবং রেমিটেন্সের বিস্তারিত খবর জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী ওয়ালিদ সাকিব।